বিএনপি থেকে মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার রাতে দলের সিনিয়র নেতারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার এলাকার মা বোনেরা আমার সঙ্গে আছে, আমার ভয়ের কিছু নাই। আমি গত 17 বছর কিভাবে রাজপথে ছিলাম। রুমিন ফারহানা এই আসন থেকে মনোনয়ন পেতে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে গিয়ে সভা সমাবেশ ও গণসংযোগ করছেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, অপেক্ষার ফল যে মিষ্টি হয় সেটা কিন্তু আবারও কিন্তু প্রমাণিত হলো ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষেত্রে। হ্যাঁ দর্শক, অবশেষে কিন্তু বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনই কিন্তু একটি খবর কিন্তু গোপন সূত্রে আমরা জানতে পেরেছি, যেটা কিন্তু স্বয়ং তারেক রহমানের নির্দেশেই কিন্তু এটা দেওয়া হচ্ছে। কারণ যে আসনগুলি বিএনপি শরিকদের জন্য রেখেছিল তাদের সাথে কিন্তু এগুলো নিয়ে সমঝোতা হয়নি, অর্থাৎ অল্প কয়েকটি আসন কিন্তু শরিকদের দেওয়া হবে, আর বাদ বাকি যেগুলি রয়েছে এখনো সেগুলোর মধ্যেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নমিনেশনটিও কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। কিন্তু কিভাবে দেওয়া হবে এবং কবে এই তারিখ ঘোষণা করা হবে সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। শুরু করব দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে শুরুতে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখে আসি রুমিন ফারহানা সম্পর্কে বিস্তারিত। আমার এলাকার মা বোনেরা আমার সঙ্গে আছে, আমার ভয়ের কিছু নাই। আপনারা জানেন আমার এই এলাকার এখনো কাউকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয় নাই। কেউ বলে জোটে, কেউ বলে ধানের শীষে। দলের জন্য যেটা সুবিধাজনক হবে নিশ্চয়ই দল তার সিদ্ধান্ত নেবে। আমি গত 17 বছর কিভাবে রাজপথে ছিলাম, যখন মিডিয়াতে একটা শব্দ বলার কেউ ছিল না, তখন কিভাবে আমি দলের কথা মিডিয়াতে বলেছি, কিভাবে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছি এই সংসদ অবৈধ, সেটা আপনারা সবাই দেখেছেন। দলের সিদ্ধান্ত দলের সুবিধা মতন নেবে, আপনারাও আপনাদের সিদ্ধান্ত নেবেন, এবং আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকবো। আমি দলকে 17 বছর ছেড়ে যাই নাই। দলের যখন মজলুম অবস্থা তখন আমি দলের মুখপাত্রের মতন কাজ করেছি। যখন সরাইল আশুগঞ্জে তথা পুরো ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন আসনে প্রার্থীরা 18 সালের নির্বাচনের পরে সেই যে চলে গেছে, আর 2025-এর আগে কারো ঠিকই দেখা যায় নাই, তখন আমি এই রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জে আমার সমস্ত বরাদ্দ দেয়া থেকে শুরু করে সরাইলের ঘরে ঘরে আশুগঞ্জের রাস্তায় রাস্তায় আমি ছিলাম, মনে পড়ে? যেহেতু আমার বরাদ্দ একজন নির্বাচিত সদস্যের 4 ভাগের 1 ভাগ, এই সামান্য বরাদ্দ দিয়ে যতটুকু সম্ভব আমি আমার এই 2 উপজেলায় কাজ করেছি। আল্লাহ যদি রহম করেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ নির্বাচিত প্রতিনিধি হিসেবে বরাদ্দ যেমন আমি বেশি পাবো, আবার একই সঙ্গে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বেড়িবাঁধ সহ সকল রকম উন্নয়নমূলক কাজও আমার হাত দিয়েই হবে। পর্যন্ত আমার এলাকায় স্থগিত থাকা সত্ত্বেও যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েছেন, যে বিশ্বাস আপনারা আমার উপর রেখেছেন, আমি আমার মৃত্যু পর্যন্ত সেই ভালোবাসা এবং সেই বিশ্বাসের মর্যাদা কোনোভাবেই নষ্ট হতে দিব না। আমার প্রিয় বোনেরা, ইনশাআল্লাহ যদি আপনাদের ভোট আমার ভাগ্যে হয়, শৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখছেন, দলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে সামনে আসছে। কখনো বলছে নিম্নকক্ষে পিআর না হলে তারা নির্বাচন করবে না, কখনো বলছে আগে গণভোট না হলে নির্বাচন করবে না, কখনো বলছে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ না করলে নির্বাচন করবে না। তো এক এক সময় এক একটা দাবি আমরা উঠতে দেখছি। সেই জায়গা থেকে নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা তো আছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে ধরুন যারা এই মুহূর্তে সরকারি নেই
কিন্তু তারা 53 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত যেই সুযোগ সুবিধা কখনো পায়নি, তারা কিন্তু এখন সেই সুযোগ সুবিধা পাচ্ছে। সো এই জায়গাটা ছাড়তে হয়তো অনেকেই রাজি না নির্বাচন নিয়ে। সে কারণেই এক ধরনের প্রশ্ন মানুষের মধ্যে আমি লক্ষ্য করি। যার সঙ্গে আমার দেখা হয় জিজ্ঞেস করে, আপা নির্বাচনটা কি হবে, এই প্রশ্ন মানুষের মধ্যে আছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা আমাকে করেছেন, আমি সবসময় বলেছি আমি 17 বছর মজলুম মানুষের সঙ্গে ছিলাম, নির্যাতিত মানুষের সঙ্গে ছিলাম, সাধারণ মানুষের সঙ্গে ছিলাম। আমার টেলিফোন নাম্বার কোনো বিদেশি নাম্বার ছিল না, কিংবা আমি বিপদ দেখে টেলিফোন বন্ধ করে লুকিয়ে গেছি তেমনটাও 17 বছরে কেউ বলতে পারবে না। আমার নেতাকর্মীদের সঙ্গে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত, এবং তাদের সিদ্ধান্তই নির্ভর করবে আমার আগামীর রাজনীতি কোন পথে যাবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। ব্রাহ্মণবাড়িয়া 2 হল বাংলাদেশের জাতীয় সংসদের 3টি নির্বাচনী এলাকার একটি। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের 244 নং আসন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত একটি আসন। এই আসনে বিএনপির আলোচিত সমালোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন প্রত্যাশী আছেন। জোর কদমে মনোনয়ন পেতে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। ভোটের মাঠে আগে থেকেই বহিরাগত ট্যাগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে ঘায়েল করে আসছেন দলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে দলের মনোনয়ন চান ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে রুমিন ফারহানার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 7 জন ব্যক্তি। তারা বলছেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দার বাইরে কাউকে যেন ধানের শীষ প্রতীক না দেওয়া হয়, সেজন্য জোটবদ্ধ হয়েছেন তারা। স্থানীয় বিএনপি থেকে জানা গিয়েছে, গত 27 সেপ্টেম্বর দুপুরে আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় বৈঠকে মিলিত হন বিএনপির 6 মনোনয়ন প্রত্যাশী নেতা। এছাড়া আরেকজন নেতা যুক্ত হন ভার্চুয়ালি। সেই নেতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, আইন সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হাসান উদ্দিন খান শিপন। এছাড়া বৈঠকটিতে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস.এন. তরুণ দে। মূলত আগামী নির্বাচনে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ঠেকাতেই তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত একাধিক বিএনপি নেতা জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করছেন। তারা দীর্ঘদিন দলের পাশে ছিলেন, কারাভোগ করেছেন। গত 15 বছর নেতাকর্মীদের নিয়মিত খোঁজ নিয়েছেন তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্থানীয় বাসিন্দা। কিন্তু এখান থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল ও আশুগঞ্জের স্থায়ী বাসিন্দা কিংবা ভোটার নন। তবে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি পুনর্বিন্যাস করা হয়েছে। 2 ইউনিয়ন ভাগের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আর ব্রাহ্মণবাড়িয়া 3 আসন ভাঙার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মনোনয়ন প্রত্যাশী নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সহ স্থানীয় অনেক নেতাকর্মীরা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই মাঠে নেমেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এখনো মাঠটি দখলে আছে তারই। তবে দলের ভেতরে একটি অংশ তাকে বহিরাগত হিসেবে মনে করেন। ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক অলিয়াহাত ছিলেন বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের ইসলামপুর নামের বাসিন্দা। ব্যারিস্টার রুমিন ফারহানা এখন সরাইলের শাহবাজপুর নামের বাসিন্দা। গত আওয়ামী লীগ সরকারের আমলে বিজয়নগর উপজেলা সদর উপজেলার অধীন ছিল। 2012 সালে সদর উপজেলার বুদন্তি ও চান্দুরা ইউনিয়ন সহ 10টি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলার যাত্রা শুরু হয়। আসনের সীমানা পুনর্বিন্যাস হওয়ায় বহিরাগত বলে তার বিরুদ্ধে যে প্রচারণা ছিল তা কেটে গেছে বলে মনে করছেন অনেকে। বিএনপির একটি গ্রুপের বহিরাগত বলা প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সবচেয়ে বড় কথা, আমি একজন বাংলাদেশের নাগরিক। বুদন্তি ইউনিয়নে আমার বাবার জন্মস্থান। বুদন্তি ও চান্দুরা ইউনিয়ন এখন সরাইলের সঙ্গে। তাছাড়া আমার বাবা ভাষা সৈনিক অলিয়াহাত দেশ স্বাধীনের পর 1973 সালে হওয়া প্রথম নির্বাচনে এই এলাকা থেকে প্রার্থী হয়েছিলেন। আমার দাদা একসময় ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন। এখনো পুরো সরাইল উপজেলায় আমার 100 বিঘার মতো পৈতৃক সম্পত্তি রয়েছে। সেখানকার শাহজাদপুর গ্রামে 450 শতক জায়গা রয়েছে। তাহলে আমি কিভাবে বহিরাগত হই? রুমিন ফারহানা আরও বলেন, এটি বিএনপির আসন। সরাইল ও আশুগঞ্জে প্রতিটি জনসভায় প্রমাণ করে এলাকায় আমার জনপ্রিয়তা কতটুকু। কয়েকদিন আগে সরাইলে আমার জনসভায় 30 থেকে 35 হাজার লোকের সমাগম হয়েছিল। আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন এলাকায় যাচ্ছি এবং সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আওয়ামী লীগের সময় বিএনপির যে কয়জন নেতা নেত্রী সক্রিয় ছিল রাজনীতিতে, তার মধ্যে অন্যতম একদিন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা, যে কিন্তু আওয়ামী লীগের সামনে দাঁড়িয়ে কিন্তু উঁচু গলায় কথা বলেছে সে সময়। তবে হাসিনা পলিয়ে যাওয়ার পর থেকেই বেশ কিছু বিতর্কিত মন্তব্যের কারণে রুমিন ফারহানা সমালোচিত হলেও তার যে গুণগুলো রয়েছে সেগুলো তার পৌঁছে যায়নি। একজন রাজনীতিবিদ হিসাবে রুমিন ফারহানার মধ্যে কিন্তু একেবারে সর্বোচ্চ গুণ কিন্তু রয়েছে। সে বক্তব্য থেকে শুরু করে দল পরিচালনার জন্য যত কিছু প্রয়োজন সবকিছুই কিন্তু বিদ্যমান এই রুমিন ফারহানার মধ্যে। তাই বলে তার 2-1টা মন্তব্যের জন্য তাকে মনোনয়ন দেয়া হবে না, সে কি এতটাই পচে গেছে? দর্শক শ্রোতা, প্রশ্নটা আপনাদেরকে ছেড়ে রেখে গেলাম, আপনারাই বিবেচনা করে বলুন, একজন বিএনপির কর্মী হিসেবে সে কি মনোনয়ন পাওয়ার যোগ্য নয়? তবে এই চালটা কে চেলেছে দর্শক? তারেক রহমান দেশের না থাকার সুযোগে
কারা এই মনোনয়নগুলি বাণিজ্য করেছে? হ্যাঁ দর্শক, এই প্রশ্ন শুধু আমার একার নয়, এটা যত বিএনপির কর্মী রয়েছে সকলেরই কিন্তু একই প্রশ্ন। এমনকি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যত রুমিন ফারহানার সমর্থকরা রয়েছেন সকলেই কিন্তু রুমিন ফারহানার জন্য কিন্তু একেবারে আন্দোলন শুরু করে দিয়েছেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই রুমিন ফারহানা সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আশা করি।